আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে যাচ্ছি এখন একটা এতিমখানায়। আজকে 24 ডিসেম্বর আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো দেখতে পাচ্ছেন এটা একটা হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। এটা হচ্ছে রেয়াজউদ্দিন বাজার 22 মহল্লার যে কবরস্থান, এই যে দেখতে পাচ্ছেন এই কবরস্থানের এই এতিমখানা 3য় তলায় চলে যাচ্ছি। তো দেখেন, তো আমি সব সময় আমি বলে থাকি যে আমি কোনো মিলাদ পড়াই না। তো আমি কিন্তু এতিম বাচ্চা এবং গরিব মানুষকে খাওয়ানোর চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো চলে গেলাম এতিমখানায়, হুজুরকে ডাকছি। এদিকে বাচ্চারাও নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকে নিচ্ছে, যে বলেছে ওরা 1টার আগে খাবার পৌঁছে দেওয়ার জন্য। তো 1টা বাজার 5 মিনিট আগেই খাবার নিয়ে চলে গেলাম। তো এখানে হুজুর ডাকতেছে সব বাচ্চাদেরকে, আমাকেও ভিতরে যেতে বলছে। আমি ভিতরে যেয়ে একটু ভিডিও করলাম। এই যে দেখেন যে এখানে এটা হচ্ছে আরেকটা এতিমখানা। এর আগে আমি অন্য এতিমখানায় দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর মাশাল্লাহ কাজ করছে, আর সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে এই যে আমার ভাইয়ের ছেলে, তারপর আমার ছেলে, ওরা বললো যে মা আমিও যাব, আমার ছেলে বলছে। তো তাই ওদেরকে নিয়ে চলে আসলাম। তো ভালো লাগে আসলে এতিমখানার বাচ্চাদেরকে এবং অসহায় মানুষদেরকে যদি খাওয়াতে পারি, নিজের কাছে মানে একটা খুবই ভালো লাগে, মানে একটা আমার আত্মাটা শান্তি পায়। তো কেন জানি না সেটা, তবে তারপর আমি চেষ্টা করি যতটুকু পারি। আমি বাচ্চাদেরকে এই যে মৃত্যুবার্ষিকী না, নর্মাল সময় খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে সবসময়, এই যেমন আমি বছরে 5-6 বার খাওয়াই, ওটা যেন পারি, চেষ্টা করবেন। দোয়া করবেন। তো আসলে এই যে দেখেন বাচ্চাগুলোকে দেখে খুবই খারাপ লাগে। এতিম বাচ্চা, তাদের মা বাবা কেউ নাই। দেখেন তারা একা জীবনযাপন করছে। ওদেরকে দেখলে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। ওদের মা বাবা নেই, ওরা এখানে থাকে। তো এই বাচ্চাগুলো ভাতগুলো নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই যে দেখেন, এটা হচ্ছে রেয়াজউদ্দিন বাজার। এখানে একটা মাঝখানে, রাস্তার মাঝখানে একটা মাজার আছে। তো এই কবরস্থানটার কথা না বললেই নয়, আমি চলে যাচ্ছি। এই যে কবরস্থানটা দেখছেন, এখানে আমার মা বাবা দাদা দাদি ওদের কবর। প্লাস এখানে কিন্তু আমাদের কিংবদন্তি যে শিল্পী আইয়ুব বাচ্চু, এলআরবির যে সঙ্গীত শিল্পী, আমাদের বাংলাদেশের যে কিং ছিলেন আইয়ুব বাচ্চু, এই আইয়ুব বাচ্চু স্যারকে এখানে দাফন করা হয়েছে এই কবরস্থানে। কিন্তু এটাকে বলা হয় 22 মহল্লার কবরস্থান, এবং আমার মা বাবার দাদা দাদি সবার কবরস্থান। তো যাই হোক, সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য, আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীকে জান্নাত নসিব করেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় যতটুকু, আমার চেষ্টাটা অনেক বেশি, ইচ্ছা শক্তি অনেক বেশি। দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এসব ভালো কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর গলাটা একটু ভাঙা, যেহেতু সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, ঘুমও হয়নি তেমন একটা, তাই ভয়েসটা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি